আজকের ভিডিওতে আমি বলবো এত হেলদি খাবার খাবার পরেও আমার কেন ওজন কমছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলেন একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখানে দুধ আর ওটস আমি জাস্ট 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে আমি সব কিছু দিয়ে দিব, ওই যে কয়েক ধরনের বাদাম। এটা খুবই মজা, যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপিগুলো কারা কারা ট্রাই করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর বিচি। এত হেলদি খাবার খাওয়ার পরেও আমার কেন ওজন কমছে না সেটা কিন্তু শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। কিশমিশ, আখরুট। তো টক দই ছিল না, আজকে দিতে পারিনি। আমি এটা প্রায়ই খাই এবং যখন টক দই থাকে দিয়ে দিই, যখন থাকে না তখন টক দই ছাড়াই খেয়ে নিই। বাদাম দিয়ে দিলাম, অনেক সময় এগুলো কেটে দিই, ফল থাকলে দিই, না থাকলে না দিই। এখানে আম ছিল, সেটাও দিয়ে দিলাম। তো এদিকে আমি আমার জন্য গ্রিন টি বানিয়ে নিলাম। আর গ্রিন টির বেশি হেলদি মানে উপকারিতা পাওয়ার জন্য একটু লেবু চিপে দিয়ে দিলে এটা আরও বেশি কাজ করে শরীরে। তো কারা কারা গ্রিন টি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আসলে সত্যি কথা বলতে এইসব পছন্দ না করলেও এগুলো কিন্তু অনেক হেলদি। তারপর সুগন্ধায় খেয়েছিলাম নাস্তা, তারপরে খেলাম এইটা বিকেলের দিকে। তো এখন বলছি আমার কেন ওজন কমছে না। এইসব খাবার খেলে কখনোই ওজন কমবে না। ভাজা পোড়া কখনোই স্বাস্থ্যের জন্য উপকারী না। তো এইসব খাবার খেলে ওজন কিভাবে কমবে? আমি প্রায়ই সমুচা সিঙ্গারা খাই, যেগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর, এবং ফাস্টফুড আইটেম তো একদম খাওয়া যাবে না। এদিকে একটা অমলেট বানাবো, যেটা ব্রেড দিয়ে। তো আশা করছি রেসিপিটা দেখতে থাকুন। আমরা যত ভালো খাবারই খাই না কেন এবং ক্যালোরি বার্ন করি না কেন, আমরা যদি ডিপ ফ্রাই করা কোনো খাবার খাই তাহলে আমাদের ওজন কখনোই কমবে না। আরেকটা বিষয় খাবার হেলদি এবং পরিমাণ মতো খাওয়ার পরেও আমাদেরকে হাঁটতে হবে, প্রচুর পরিমাণে কায়িক শ্রম করতে হবে। তো যেহেতু হাঁটা একেবারে অফ করে দিয়েছি, তাই ওজনটা অলরেডি একদম লক হয়ে গেছে, ওজন কমছে না। তো হাঁটা বন্ধ করা যাবে না। হাঁটা এবং খাবার সব কিছু মিলেই কিন্তু আমাদের ওজনটাকে কন্ট্রোলে রাখে। তো আপনারা কারা কারা সকালবেলা হাঁটতে বের হন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এইটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু এটাতে কিন্তু প্রচুর তেল। এই ধরনের খাবার আসলে কখনোই হেলদি না। তবে হ্যাঁ, মাসে একদিন খাওয়া যেতেই পারে। আমি এটা সবসময় খাই না, এখন তো অনেক কম খাই। এটা খুবই মজা হয়েছিল, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। কে কোন প্ল্যাটফর্ম থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান এবং পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ইদানিং অনেক বেশি বিজি হয়ে যাওয়ার কারণে লং ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, তাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই যে এইভাবে ভেজে নিচ্ছিলাম সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায়, এটা কিন্তু বেস্ট একটা আইটেম। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা এইসব আইটেম না খাওয়াই ভালো। তো মাঝে মাঝে ক্রেভিংস উঠলে আসলে কিছু করার থাকে না, এই আর কি। এরকম ব্রাউন করে ভেজে নিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুটা পেঁয়াজ বেশি দিয়ে ভেজেছিলাম আর কিছুটা কম। তারপরে একটা কফি বানিয়ে নিব। এটা যে কি পরিমাণ টেস্টি, আসলে কি বলে বোঝাতে পারবো না। আর আমি তো অনেক বেশি চা কফি লাভার, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো বেশ ভালোভাবেই জানেন। তো কফিটা বানিয়ে নিয়ে নাস্তা শেষ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।